সেই ঘটনাই ঘটেছে। হুমায়ুন কবির যে বলছেন কথাবার্তা, যা কুরুচিকর মন্তব্য করছেন, কথা তো শেষ হয়ে গেলে নোটে গাছটি মুড়লো। যেভাবে উনি কথাবার্তা বলেছেন তা মানবতার পক্ষে বিপজ্জনক, সুসম্পর্কের পক্ষে বিপজ্জনক। পশ্চিমবঙ্গ যেভাবে যে সংস্কৃতি নিয়ে চলেছে সেই সংস্কৃতির পক্ষে বিপজ্জনক তিনি কথাবার্তা বলেছেন। বাট এনাফ ইজ এনাফ, একটা সময়ের জায়গা হয়। আজকে সম্মানীয় মুখ্যমন্ত্রী যা বলবার স্পষ্ট করে বলে দিয়েছেন। এফআইআর গুলো রুজুও হয়েছে। আমরা কেউ তো আইনের ঊর্ধ্বে নই, যা খুশি বলবো বিভেদ তৈরি করবে এমনটা তো হয় না। সম্মানীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই আজ তার বক্তব্যের জন্য। এই যে দাদা বলছে যে ওবিসি এই যে নতুন বিলটা হচ্ছে, এতে সংখ্যালঘুদের অধিকার খর্ব করা হচ্ছে, কি বলবেন? প্রথম কথাটা হচ্ছে যে সংখ্যালঘু কারা সেইটাই তো গুলিয়ে দেওয়া হয়েছিল। এর আগে দুটো সরকার জাস্ট তোষণ করবার নামে এই গন্ডগোল তো ঘটিয়েছিলেন, এবং এটা নিয়ে হাইকোর্টে তো বক্তব্য ছিলই। আপনারা জানেন কি অবস্থা। আজ সেটা পরিচ্ছন্ন হলো, অত্যন্ত আনন্দের কথা। যারা যোগ্য, যারা পিছিয়ে পড়েছেন তাদেরকে নিয়ে আসা হবে। মনের ইচ্ছায় যাকে তাকে খুশি পিছিয়ে পড়া দিয়ে শুধুমাত্র ভোটের রাজনীতি, অর্থের নয় ছয়, এবং যারা যোগ্য তাদের বঞ্চিত করা, এগুলো বন্ধ হলো। দাদা এই যে রচনা ব্যানার্জি তার ক্ষোভ উগড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর, যে উনি বলছেন যে উনি রাজনীতিতে জয়েন করার আগে উনি জানতেন না এই দলটার মধ্যে এত নোংরামি দুর্নীতি। জয়েন করার পরে তো তিনি জেনে গিয়েছিলেন, তাই না? এটাই মানুষ প্রশ্ন করছেন। জয়েন করবার আগে উনি জানতেন না, হতেই পারে এটা, কিন্তু জয়েন করার পর তো উনি জেনে গিয়েছিলেন। মানুষ সেইখান থেকে এক্সপেক্ট করেছিল তার কাছ থেকে। এবার যাই দেখুন, যদি কেউ অন্ধকার, ভুল, খারাপ জায়গা সেগুলো ছেড়ে যদি অন্যদিকে যেতে চান, আলোকিত কোনো জায়গায়, সেটা রাজনৈতিক জায়গা হতে হবে এমন কোনো মানে নেই। বা উপলব্ধি হওয়াটা সেটাও তো প্রয়োজন রয়েছে। তাই কারো দেরিতে মনে পড়ুক, কেন মনে পড়লো, আগে তিনি কি করছিলেন, এটা নিয়ে সমাজ প্রশ্ন করবেই। তার জবাব দিয়ে তিনি করবেন। তবে এটাই বলতে পারবো যে ভালো কোনো কিছুর পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে যদি কেউ আজ না হয় যদি কালকেও দাঁড়ান, সেটাকে নিয়ে বিদ্রুপ বা কোনো বাঁকা মন্তব্য করা উচিত নয়। হুমায়ুন কবিরের মন্তব্যগুলি যেগুলো বিস্ফোরক মন্তব্য বলে সমাজ জানতো, সেই বক্তব্যগুলি এখন আজকে প্রাক্তন। তিনি যা সঠিক শিক্ষা পাওয়ার প্রয়োজন, আমরা যে কেউই, আমরা কেউ এটা বলতে পারি না। এমন নয় যে এটা হুমায়ুন কবির বলে তিনি বলেছিলেন, লাগাতার বলে গেছেন। তিনি আমাদের মাটিটাকে অশোভন করে তুলছিলেন। গণতন্ত্রের মানে অশোভনীয়তা মানা যায় না, আইনের অশোভনীয়তা মানা যায় না। হানাহানির পরিবেশ, গন্ডগোলের পরিবেশ তৈরি করছিলেন রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে গিয়ে। এটা ঠিক ছিল না। তো তাই আজকে যা হওয়া তাই হয়েছে। সম্মানীয় মুখ্যমন্ত্রী দৃঢ়তার সঙ্গে জানিয়ে দিয়েছেন যে এটা আর দুর্বল সরকার নয়। এই মুখ্যমন্ত্রী আর অন্যায় মেনে নেবার বা দুর্বল মুখ্যমন্ত্রী নয়, ওই তৃণমূল জামানার মতো বা আগের জামানার মতো নয়। স্যার একটা কোশ্চেন ছিল, স্যার বলছি ড্রাগস নিয়ে যে শিয়ালদা থেকে শুরু করে সব এগুলো এফেক্ট করছে যুব সমাজে, আমাদের কৃষ্টি সংস্কৃতি নষ্ট হয়ে যাচ্ছে। আমি ইউটিউবার হিসেবে সেগুলো নিয়ে তো কড়া, মাদক এবং অন্যান্য বস্তু নিয়ে পরিষ্কার কড়া পদক্ষেপ এই সরকার দ্রুত নেবে, তাকিয়ে দেখবে। থ্যাংক ইউ স্যার।